নমস্কার বন্ধুরা, ফেমাস বেলুনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি, আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট দ্বারা জানাবেন। আর একদম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পাতলা ঝোল হবে এবং খেতেও স্বাদ হবে সেই সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে বলে দেবো। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে, তাহলে তারাও এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবে। রেসিপির জন্য প্রথমে আমি এখানে 5 পিস ভেটকি মাছ আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমি এখন বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি জিরে, আদা, গোলমরিচ, খুব ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা। এখন জল দিয়ে দিলাম, দেওয়ার পর ফাইন পেস্ট তৈরি করে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেলে তারপর একটু ফ্লেমটা কমিয়ে নেব। তারপর আলুগুলো এখানে অ্যাড করে দেবো। যেহেতু আগে থেকে আমার আলুতে নুন আর হলুদ মাখানো আছে, তাই আমি এখানে আর নুন আর হলুদ ব্যবহার করিনি। এখন আমি আলুগুলো দেওয়ার পর ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু। এবার আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি মাছগুলোও কিন্তু ঠিক লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না, হালকা বাদামি রং আসবে ততক্ষণ কিন্তু আমি ভাজবো আর তারপর তুলে নেব। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি মাছগুলো তুলে নিলাম। এবার এতটা তেল আমার লাগবে না, এখান থেকে তেল আমি তুলে নেব। তেল তুলে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিলাম। আর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সামান্য নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষবো। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তারপর আমি আবারও নেড়ে চেড়ে নেব। ঠিক এইভাবেই কিন্তু কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। ভেজে রাখা আলুগুলো এখন আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর আমি এখানে জল অ্যাড করব। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এখন এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি চলে যাব পরবর্তী স্টেপে। সেটা হলো একটা বাটা গরম মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। শিলনোড়াতে ভালো করে থেতো করে মিহি পেস্ট তৈরি করব। এইভাবে আমার মা মাছের ঝোলে দেয় এই মশলাটা, দারুণ লাগে আমার এই স্বাদটা। তার জন্য আজকে আমি এভাবেই রান্না করছি। আপনারাও কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করবেন, দেখবেন আশা করব আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একদম ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও অনেক রকমের মাছের রেসিপি দেওয়া আছে, আমি সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনেও দেওয়া থাকবে। আর আমার চ্যানেলে ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাইয়ের রেসিপিও দেওয়া আছে, আমি সেই লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন আমার কিন্তু মশলা একদম বাটা হয়ে গেছে, আমি রেডি করে রেখে দিলাম। এখন দেখুন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোল আমার বেশ অনেকটাই ফুটে গেছে। এখন এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো এক এক করে অ্যাড করে দেব। সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করবেন। দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আর আমি ঢাকা দেব না। এইভাবেই লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে মাছ খুব সুন্দর সেদ্ধও হয় আর মাছের থেকে যে একটা সুন্দর সেন্ট সেটাও যাতে ঝোলের মধ্যে মিশে যায়। এখন কিন্তু আমার মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে। এইবার আমি যে বাটা গরম মশলাটা বেটেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আরও বেশ কিছুক্ষণ আমি হতে দিয়েই তারপর গরম গরম পরিবেশন করব।
দেখুন আমার কিন্তু আজকের আলু দিয়ে ভেটকি মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব। তাহলে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে নেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।